সে যদি আমাকে এক নজর দেখে, সে যদি আমার সঙ্গে কথা বলতে চায়, আমাকে ডাকে, তাহলে আমার মনটা অনেক শান্তি হবে। আমি কৃষক দল করি। আমি এই তারেক রহমানের কথা শুনে সে রংপুর ঈদগাহ মাঠে আজকে 4:50 বক্তব্য দিবে এই ধানের শীষের জন্য। তাই সেই জন্য আমি এই রংপুরের নেতাকর্মী অর্থাৎ আমার প্রিয় তারেক রহমানের সঙ্গে আমি দেখা করতে এসেছি ধানের পোশাক নিয়ে। যদি তার সঙ্গে আমার দেখা হয় কিংবা সে যদি আমাকে এক নজর দেখে, সে যদি আমার সঙ্গে কথা বলতে চায়, আমাকে ডাকে, তাহলে আমার মনটা অনেক শান্তি হবে। আর যদি আমাকে দেখার পরে আমাকে যদি সে কোনো যদি আশ্বাস না দেয় কিংবা আমার সঙ্গে কথা বলতে না চায়, তাতে আমার মনে কোনো অশান্তি হবে না। কিন্তু আমি এক নজর তারেক রহমানকে সরাসরি দেখব। এই যেহেতু 17 বছর হলো তাকে আমরা নিজের চোখে দেখি নেই, তার উপরে অনেক টর্চারিং হয়েছে। তবে আজকে আমরা রংপুর থেকে এসেছি ধানের পোশাকে, ও আমাদের অনেক কষ্ট হলো, তারপর আমরা সরাসরি আমাদের তারেক রহমানকে দেখব ইনশাআল্লাহ। আমার ধানটা হলো মাথায় হলো 9.5 কেজি, পোশাক শুদ্ধ 20 কেজি ধান আছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তারেক রহমান অনেক ভালো লোক, তার বক্তব্য এখন আমাদের কাছে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এই জন্য আমরা হাসি মুখে এবারকা এই ভোট দিব ধানের শীষে সবাই মিলেমিশে। তবে আমরা এবার রংপুরের যে সমস্ত জায়গায় আমরা আসার পথে আমাকে অনেকে হাত তুলে এরকম জানাইছে, আমি বললাম না, আমাদের আজকে প্রোগ্রাম আছে, যেহেতু রংপুর ঈদগাহ মাঠে আপনারা ওখানে আসেন, ওখানেও আমাকে দেখবেন। আমাদের তারেক রহমান যেহেতু একটু ভালো লোক, একটু সঠিক লোক, সে যদি এবার সংসদে যায়, সে যদি এবার প্রধানমন্ত্রী হয়, তাহলে আমাদের রংপুর যে সব জায়গায় উন্নয়ন হবে, ঢাকা সহকারে। ঠিক আছে, সেই জন্য আমাদের তারেক রহমানকে আমরা সরকার হিসাবে আমরা সারা বাংলাদেশে এবার ধানের শীষে ভোট চাচ্ছি। এবার আসলে আমাদের ধানের শীষে জোয়ার সারা বাংলাদেশ। আজকের হলো প্রোগ্রামে আমরা তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাইছি। আমার যেহেতু সে একটি ভালো লোক, আর হলো আমাদের প্রিয় নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু 3বারের প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশে তার একটা সুনাম আছে। সে সরকার থাকা অবস্থায় মনে করেন কারোর সাথে কোনো জুলুম করে নাই, কোনো অত্যাচার করে নাই, কোনো নির্যাতন করে নাই, এটা সবার মুখে মুখে আছে। এই জন্য সব মৌলানা মুন্সির থেকে আরম্ভ করি সব দলের লোককে তার জন্য দোয়া করেছি, আমরাও দোয়া করেছি।